বিশ্বজুড়ে কর্পোরেট পর্যায়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ই-কমার্স জায়ান্ট আমাজন। কোম্পানিটি এবার 14,000 কর্পোরেট পদে কর্মী ছাঁটাই করছে। এই পদক্ষেপের সরাসরি প্রভাব ভারতের কর্মী বাহিনীতে খুব ব্যাপক না হলেও বিশেষজ্ঞদের মতে বিষয়টি বড় ধরনের সতর্কবার্তা বহন করছে, বিশেষ করে তরুণ জনসংখ্যায় ভরপুর ভারতের জন্য। এবারের ঝুঁকিতে শুধু প্রোগ্রামার নয়, বরং ফাইন্যান্স, মার্কেটিং, মানব সম্পদ ও প্রযুক্তি বিভাগের কর্মীরাও। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, এই খাতে আমাজনের ছাঁটাই শুরু হয়েছে। এতে পরিষ্কার যে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু কোড লেখার কাজই নয়, বরং বহু পেশাকেও প্রভাবিত করছে। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও MITর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রযুক্তির অগ্রগতি এবার তুলনামূলকভাবে কম শিক্ষিত, কম মজুরির ও পুরুষ প্রধান পেশার পক্ষে কাজ করতে পারে, যেমন নির্মাণ কাজ ও গাড়ি ড্রাইভিং এর মতো পেশা। এর ফলে শ্রমবাজারে দীর্ঘদিনের ভারসাম্য পাল্টে যেতে পারে। 1900 সালের দিকে জানালা তৈরি যন্ত্র আবির্ভাবের ফলে গ্লাস ব্লোয়ার শ্রমিকদের মজুরি 40% কমে গিয়েছিল। বিপরীতে 1970-এর দশকে ক্যালকুলেটরের আগমন হিসাবরক্ষক ও অডিটরদের আরও দক্ষ করে তুলেছিল। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। গবেষকরা বলছেন, আগামী দিনে AI ব্যবহারের খরচ আরও কমবে এবং যেসব পেশায় 5 বছরের কম বিশেষায়িত প্রশিক্ষণ লাগে সেগুলো মারাত্মক ঝুঁকিতে পড়বে। অন্যদিকে পরামর্শক সংস্থা ম্যাকেন্সি অ্যান্ড কোম্পানির তৈরি AI টুল লিলি ইতিমধ্যে ক্লায়েন্ট প্রপোজাল ও স্লাইড ডেক তৈরিতে কাজ করছে। ফলে এবার AI এর ধাক্কা নারীদের উপরও পড়তে পারে, যারা সাম্প্রতিক বছরগুলোতে ভারতে উচ্চশিক্ষায় পুরুষদের চেয়ে এগিয়ে। ভারতের 37 কোটি 50 লাখ তরুণ জনগোষ্ঠীর জন্য এই পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। শহরের তরুণদের বেকারত্ব এখন 18.5%, আর নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ মাত্র 22%-এর নিচে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের এক গবেষণায় বলা হয়েছে, যদি AI এন্ট্রি লেভেলের কাজ সরিয়ে দেয়, তবে নতুন স্নাতকদের প্রশিক্ষণ দিয়ে উঁচু পদে ওঠার সুযোগ কে দিবে? তবে কিছু বিশেষজ্ঞ আশাবাদী। তাদের মতে AI নতুন ধরনের কাজও তৈরি করতে পারে যদি তরুণেরা সময় মতো দক্ষতা বাড়াতে পারেন। কিন্তু আমাজনের অভিজ্ঞতা বলছে, উচ্চশিক্ষিত, ভালো বেতনের ও নারী প্রধান পেশাগুলোর ঝুঁকি সবচেয়ে বেশি। ইতিহাস বলছে, এটা ভারতের জন্য প্রথম ধাক্কা নয়। 18 শতকের শুরুতে ব্রিটিশ শিল্প বিপ্লবের প্রভাবে দেশটির তুলা ও তাঁত শিল্প প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এবারও AI বিপ্লব সেই রকমই চ্যালেঞ্জ তৈরি করছে। এদিকে বিশ্বের 20টি সেরা AI মডেলের মধ্যে চীনের অনেকগুলো রয়েছে। এই খাতে দেশটি নিজের সক্ষমতা দেখিয়ে দিয়েছে। তবে মৌলিক গবেষণায় ভারত অনেক পিছিয়ে। তাই বিশ্লেষকদের মতে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোকে প্রকৃত অর্থে AI গবেষণায় বিনিয়োগ করতে হবে। কর্পোরেট খাতকে গবেষণা ও উদ্ভাবনে কর ছাড় দিতে হবে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।